y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা যদি একটা পরাবৃত্ত থাকে ওইখান থেকে হচ্ছে y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে আমার একটা স্পর্শক। তো স্পর্শক হইলে এখানে আসলে আমার a এর মানটা আমি জানি না, তারপর আমি m এর মানটা জানি না, তো এটা শর্টকাটটা কি হবে? অর্থাৎ দেখো, শর্টকাট, শর্ট স্পেস, টাইমিং, হ্যান্ড ক্যালকুলেশন, ফাস্ট ক্যালকুলেশন, অর্থাৎ তোমাকে ওই টাইপের ম্যাথগুলা যেগুলো বারবার আসতেছে পরীক্ষায়, ওগুলো তোমাকে পরীক্ষার মতো করে সলভ করতে হবে। দ্যাট ইজ কল SSTHF, দ্য 5 কম্বিনেশন অফ এক্সাম স্ট্র্যাটেজি। হ্যাঁ, তারপর যেটা সেটা হলো প্র্যাকটিস। এইটার আসলে বিকল্প নাই, প্র্যাকটিসটা আসলে তোমায় করে যাইতেই হবে। মনে করো যে সাপোজ তুমি একটা ম্যাথ শিখছো, যে স্পর্শকের ম্যাথ শিখছো, যে আচ্ছা আমার একটা যদি y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এটা যদি একটা পরাবৃত্ত থাকে ওইখান থেকে হচ্ছে y ইকুয়ালস টু mx, এটা হচ্ছে আমার একটা স্পর্শক। তো স্পর্শক হইলে এখানে আসলে আমার a এর মানটা আমি জানি না, তারপর আমি m এর মানটা জানি না, তো এটা শর্টকাটটা কি হবে? এটা কিভাবে দ্রুত বের করা যায়? কিংবা মনে করো যে তোমার একটা হচ্ছে এরকম ইন্টিগ্রেশন থেকে একটা জিনিস দিয়ে দিল, যে আমার হচ্ছে এই হচ্ছে একটা কার্ভ, এই হচ্ছে একটা কার্ভ, এই মাঝখানে ক্ষেত্রফলটুকু আমাকে কিভাবে শর্টকাট দিয়ে বের করতে হয়, এই জিনিসগুলো যদি তোমাকে দেখে না যাও, তুমি এই শর্টকাটগুলো যদি তোমার জানা না থাকে, তাহলে ডেফিনেটলি তুমি অনেকাংশেই পিছিয়ে থাকবা। সো এই ধরনের সব তোমার হচ্ছে টেকনিক, টিপস এন্ড ট্রিক্স, তারপর দ্রুত সলভ করা, হ্যান্ড ক্যালকুলেশন নিয়ে কিন্তু এই কোর্সটা তোমার সাজানো হয়েছে। সো তুমি অল্প দিনের ভিতরে তুমি শেষ করে ফেলতে পারবা, যদি তোমার পক্ষে নিজে পড়া সম্ভব না হয় এই মুহূর্তে। সো হোয়াট এভার, যারা অলরেডি প্রিপারেশন নিয়ে নিছো, ভালো প্রিপারেশন, তারাও নিজের প্রিপারেশনটুকু ঝালাই করার জন্য এই কোর্সটা তোমাদের জন্য বেনিফিট হবে। যাতে করে বসে বসে ক্লাসগুলো দেখে গেলাম, ক্লাসগুলো যদি দ্রুত শেষ করে ফেলো, তাহলে তোমার একটা কনফিডেন্ট গেইন হবে যে ইয়েস, আমি এই জিনিসগুলো পারি, বা না যেটা নাই পারো, যেই টপিকটা তোমার মিস গেছে, ওইটাও তুমি হয়তো এই অল্প সময়ের ভিতরে একটু হইলেও রিমাইন্ডার হিসেবে তোমার কাজ করবে। দ্যাটস ওভারঅল। এইভাবে করে যদি কেউ প্র্যাকটিস করতে পারে, এই প্রসেসে যদি কেউ আগাইতে পারে, যে কোশ্চেন ব্যাংক বেসড পড়াশোনা, তারপর অ্যানালাইসিস, তারপর প্র্যাকটিস, তারপর যে টপিকগুলো আলাদা করা তুমি রাখছো ওই টপিকগুলো পড়ে যদি যাও, হ্যাঁ, কিংবা যারা হচ্ছে টপিক আলাদা করে রাখো নাই, তারা যদি এই কোর্সটা থেকে পড়ে যেতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া, যে তুমি 18 পাও কিংবা না পাও, তুমি একটা ভালো অ্যামাউন্ট অফ নাম্বার পাবা।